আপনার ওসিডির চিন্তার সাথে কেউ কি কখনো আপনাকে বসে থাকতে বলেছে? এটার মানে কি? ওয়েল, এই অনুভূতির সাথে বসে থাকা কিন্তু ওসিডির একটি ট্রিটমেন্ট, কিন্তু এটা একটু বেশি কমপ্লিকেটেড একটা ব্যাপার। আজকের ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলবো। কিভাবে আপনি আপনার অ্যাংজাইটি বা ওসিডির চিন্তার সাথে বসে থাকবেন। কল্পনা করুন আপনি ওসিডির মারাত্মক চিন্তার ভেতরে আছেন। চিন্তাগুলো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি চিন্তায় আবিষ্ট হয়ে আছেন, প্যানিকড হয়ে আছেন, কেমন যেন আপনার মাথার মধ্যে টর্নেডো হচ্ছে। বাট হিয়ার্স দ্য থিং, এই টর্নেডো থেকে আপনাকে পালাতে হবে না, এটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না। তার বদলে আপনি শিখতে পারেন কিভাবে আপনি এই বিশাল ঝড়ের মধ্যে বসে শান্তভাবে কনফিডেন্টলি এটাকে নোটিস করবেন। হ্যাঁ, আমি আবারও এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনের কথা বলছি। এটাকে ওসিডি ট্রিটমেন্টের একটা ভিত্তি বলা যেতে পারে। ইআরপি থেরাপির মাধ্যমে আপনি ধীরে ধীরে ওসিডি ট্রিগার্সগুলোর মধ্যে নিজেকে এক্সপোজ করতে পারবেন। যদিও প্রথম দিকে আপনার অ্যাংশাস লাগবে, কিন্তু বিশ্বাস করুন ইটস ওয়ার্থ ইট। কারণ আমরা এই সময় কিন্তু ইউজুয়াল কম্পালশনগুলো করব না। আবার বলছি, কম্পালশন কি? কম্পালশন হলো ওসিডির চিন্তা থেকে মুক্তি পেতে আপনি যে কাজগুলি করে থাকেন, অর্থাৎ যে কাজগুলো করে আপনি ওসিডি থেকে মুক্তি পেতে চান বা একটু ভালো অনুভব করতে চান। আর কথা না বাড়িয়ে আমি স্টেপগুলোতে চলে যাচ্ছি। স্টেপ 1, আইডেন্টিফাই দ্য ট্রিগার। অর্থাৎ এই যে আপনার ওসিডির ট্রিগার আসছে, এই ট্রিগারটিকে আপনার চিহ্নিত করতে হবে। প্রথমেই চিহ্নিত করুন যে কী আপনাকে এই ওসিডি বা অ্যাংজাইটির যে ট্রিগারটি এটা দিচ্ছে। হতে পারে এটা কোনো নির্দিষ্ট একটি চিন্তা বা অবস্থা বা শারীরিক অনুভূতি। আমরা এটাকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে চাই। স্টেপ 2, অ্যালাউ ইয়োরসেলফ টু ফিল ডিসকমফোর্ট। নিজেকে অস্বস্তি বোধ করার অনুমতি দিন। অনুভূতিগুলোকে দূরে ঠেলে দেওয়ার পরিবর্তে অথবা পালিয়ে যাবার পরিবর্তে আমরা সেটাকে শুধু স্বীকার করে নেব। আমরা শুধু একসেপ্ট করব যে চিন্তাগুলো এখানে আছে এবং এই চিন্তাগুলো আপনাকে কোনোভাবেই ডিফাইন করে না। আমরা চিন্তার দরজাটা খোলা রাখব, চিন্তাগুলোকে আসতে দেব এবং সেগুলোকে নোটিস করব। যেহেতু ওরা আসতেই চাচ্ছে, আরে ভাই ওদেরকে আসতে দেই না। স্টেপ 3, রাইড দ্যাট ওয়েভ। সমুদ্রের ঢেউয়ের মতো ইমোশনগুলো আসে এবং চলে যায়। সুতরাং সেগুলোকে বন্ধ বা কন্ট্রোল করার চেয়ে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো চিন্তাগুলোকে আপনার উপর দিয়ে ধুয়ে যেতে দিন। মনে মনে বিশ্বাস করুন এগুলো ইভেনচুয়ালি চলেই যাবে। এটাকে আমরা জাস্ট গুনবই না, যেহেতু আমরা জানি যে চিন্তাগুলো ইভেনচুয়ালি চলেই যাবে। সো লেট দেম পাস। যদি চিন্তাগুলো পাসও না করে, কুল, আমরা এটাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি জানি এটা কোনোভাবেই ইজি না এবং এত অ্যাংজাইটির ভেতর থেকেও প্রবলেম সলভিং মোডে চলে যাওয়া কিন্তু কোনোভাবেই সহজ নয়। কিন্তু এটাই তো হচ্ছে আপনার অ্যাংজাইটির সাথে বসে থাকার মানে, তাই না? অর্থাৎ আমি বলবো না যে এই চিন্তাগুলো ভালো অথবা এই চিন্তাগুলো খারাপ। আমার অনুভূতিকে আমি কোনো রকম জাজমেন্টই দিব না। আমি চিন্তাগুলোকে জাস্ট অ্যালাউ করব, কিন্তু এটার ব্যাপারে কিছুই করব না, জাস্ট ডু নাথিং। ইভেন যখন ওই চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে তখনও আমি বলবো না যে ওকে, এখন তো চিন্তাগুলো আসা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমি এখন এই চিন্তাগুলোকে একটু সলভ করে দেখি। দেখুন, আমরা জানি যে এই চিন্তাগুলো কিন্তু চিরদিন লাস্ট করবে না, কখনোই এই চিন্তাগুলো চিরদিন থাকবে না, এটা আপনিও জানেন। কিন্তু আমরা তখনই এই চিন্তাটিকে ভ্যালু দিব যখনই আমরা এই চিন্তার ব্যাপারে কোনো রকম অ্যাকশন নেব। অর্থাৎ এই চিন্তার ব্যাপারে আমি কিছু করব, কিছু করলেই কিন্তু আপনি চিন্তাটিকে ভ্যালু দিয়ে ফেলছেন। কোনো বিষয়কে ভ্যালু দেওয়াটা কিন্তু আমরা চুজ করি, অর্থাৎ আমরা আমাদের অ্যাকশনের মাধ্যমে চুজ করি যে আমি কোনো জিনিসকে ভ্যালু দিব কি দিব না। এবার মন দিয়ে শুনুন, যখন আমরা অ্যাংশাস হই অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত হই এবং আমরা এই দুশ্চিন্তাটিকে দূর করার জন্য ইমিডিয়েটলি কিছু করে বসি, ব্রেন তখন এটাকে অনেক বড় কিছু মনে করে এবং এটা তখন বারবার আমাদের সেই জিনিসটাকে মনে করাতে থাকে। কি হবে যদি আপনি চিন্তার বিপরীতে কিছুই না করেন? আপনি যখন এই চিন্তার বিপরীতে রেসপন্স করবেন না, ব্রেন কিন্তু তখন কিছু শিখবে। ধরুন এটা আপনাকে বলছে কিছু খারাপ হবে, কিছু খারাপ হতে যাচ্ছে, আর আপনি তখন
কোনো রেসপন্স করলেন না। এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু সেই খারাপ কিছুটা হয় না, অর্থাৎ আমাদের ওসিডি যখন আমাদেরকে বলে যে কিছু খারাপ জিনিস ঘটতে যাচ্ছে এবং আপনাকে প্যানিকড করে তুলছে সে ব্যাপারে, কিন্তু আপনি দেখেছেন যে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সেই খারাপ জিনিসটা আসলে ঘটছে না। তো যেটা বলছিলাম, যদি আপনি এই চিন্তার বিপরীতে কোনো রেসপন্স না করেন, তখন ব্রেন দেখলো যে আসলেই কোনো কিছু ঘটলো না, তখন কিন্তু ব্রেন শিখবে যে আমি ভুল ছিলাম, মেবি আমার এরকম বারবার বলাটা ঠিক হচ্ছে না। যাই হোক, ব্রেন কিন্তু এটা একদিনে শিখবে না, এটা একটা স্কিল যেটা আপনি বারবার ইউজ করতে থাকবেন। নিজের অ্যাংজাইটির সাথে বসে থাকার সময় আপনি নোটিস করবেন আপনার শরীর কেমন ফিল করছে, আপনার নিঃশ্বাসটা কেমন, আপনার হার্টবিট কেমন হচ্ছে, আপনার মাথা কেমন অনুভব করছে। নিজেকে অনুমতি দিন চিন্তাটিকে গ্রহণ করার, চিন্তাটিকে মাথায় ঘুরপাক খেতে দিন। এই প্র্যাকটিসটি করার সময় অনেক মানুষ এটাকে ভুল বুঝে বসে, হয়তো 2-1বার প্র্যাকটিস করার পরেই তার মনে হয় যে এটা কোনো কাজই করছে না, কেন আমার মাথায় আবার চিন্তা আসছে, চিন্তা তো কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, এই চিন্তার ক্ষেত্রে যদি আপনার গোল এটা হয় যে চিন্তাটিকে চলে যেতে হবে, এনিহাও চিন্তাটিকে যেতে হবে, এটি কিন্তু ভুল। আমাদের গোল কখনোই এটা হবে না যে চিন্তাটিকে চলে যেতে হবে, এবং এই কারণেই কিন্তু আমরা চিন্তা নিয়ে বসে থাকবো। আমি চিন্তাকে বলবো, চিন্তা তুমি চাইলে আমার সাথে 24 ঘন্টা থাকতে পারো, আবার তুমি চাইলে 5 মিনিট পরেও চলে যেতে পারো, এটা তোমার ব্যাপার। আমি কোনোভাবেই তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করব না। নিজের ব্রেইনকে নিজের পারমিশন দেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যদিও চিন্তাটি হয় সব থেকে খারাপ, খুবই জঘন্য, খুবই বাজে, যেটা আপনি কোনোভাবেই চাচ্ছেন না, তবুও আপনাকে সেই চিন্তাটিকে আসার জন্য পারমিশন দিতে হবে। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয় না যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে আপনি পারছেন না, খুব কষ্ট হচ্ছে, আপনি জানেন যে ঠান্ডা পানির ভেতরে যদি আপনি যান আপনার খুবই শীত লেগে যাবে, আপনি কিছুতেই পারবেন না। এক্ষেত্রে কি হয়ে থাকে, আপনি কিন্তু যতই ওই ঠান্ডা পানির সাথে ফাইট করতে থাকবেন ততই কিন্তু ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে, অর্থাৎ আপনার আরও বেশি মনে হতে থাকবে যে না, ঠান্ডা পানির ভেতরে গেলেই হচ্ছে আমার শীত লাগবে। কিন্তু আপনি যদি একবার ওই ঠান্ডা পানির ভিতরে নেমে যান তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। কেন এই একবার ঠান্ডা পানিতে যাওয়ার পরে আমার ব্যাপারটা সহজ হয়ে গেল? এর কারণ হলো আমরা এই ঠান্ডা পানির সাথে অভ্যস্ত হয়ে গেছি। আবার চিন্তা করুন, যদি এই ঠান্ডা পানির ভিতরে আপনি একবার গেলেন, যাওয়ার পরে দেখলেন যে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, এবং সাথে সাথে বের হয়ে আসলেন, অর্থাৎ আপনি সেই ঠান্ডা পানির ভিতরে স্টে করলেন না। এতে কি হলো? এতে আপনার ব্রেন শিখলো যে ঠান্ডা পানি জিনিসটাই খারাপ, ঠান্ডা পানির ভিতরে কোনোভাবেই নামা যাবে না। এর কারণ হলো আপনি ঠান্ডা পানির ভিতরে এনাফ টাইম কাটাননি। এটা শেখার জন্য যে সব ঠিক হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু সব ঠিকই হয়ে যাবে। সো ইটস অল অ্যাবাউট আমরা আমাদের ব্রেনকে কী শেখাচ্ছি। সময়ের সাথে সাথে কিন্তু আমাদের ব্রেন শিখতে পারে। আরেকটা ব্যাপার হলো, চিন্তার সাথে বসে থাকা মানে কিন্তু এটা না যে আমরা বেছে বেছে তারপর চিন্তা করব। আমরা খুব ভালো করেই জানি যে ওসিডি আক্রান্ত ব্যক্তিদের কিন্তু যে কোনো একটা চিন্তা আসে না, তাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ট্রিগার হয়, বিভিন্ন চিন্তা আসে। কোনো চিন্তাটা পেশেন্টের কাছে বেশি ভয়ঙ্কর, কোনো চিন্তাটা পেশেন্টের কাছে একটু মাইল্ড, একটু কম ভয়ঙ্কর। তো পেশেন্ট যদি এরকম চিন্তা করে যে আমার এই চিন্তাটা অনেক বেশি ভয়ঙ্কর, এইটার সাথে বসে থাকা যাবে না, এটার সাথে আমাকে ডিল করতে হবে, এটার সাথে আমাকে ফাইট করতে হবে, এটার সাথে এই থিওরি যাবে না, এটা কিন্তু ভুল। আপনি যখন ডিসিশন নেবেন যে আমি চিন্তার সাথে বসে থাকাটাকে প্র্যাকটিস করব, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা চিন্তার সাথেই এই প্র্যাকটিসটা করতে হবে, অর্থাৎ কোনটা আপনার কাছে কম গুরুত্বপূর্ণ, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এভাবে বাছা যাবে না। সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।